এই কেকের ভিডিও কিন্তু অলরেডি আপনারা ফুটেজ ভিডিও দেখে ফেলেছেন। আজ আমি এই কেক নিয়ে মিষ্টি গল্প একটা বলবো। এই কেকের মাঝে একটা মিষ্টি গল্প লুকিয়ে আছে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব। এই তো ঈদ শেষ করে বাসায় এসে আমি আমার বাসার কিছু কাজ এগিয়ে রাখছি, যেহেতু বাচ্চাদের স্কুলও খুলে যাবে আর আমার অফিস তো অলরেডি খুলে গিয়েছে। আর এদিকে হেল্পিং হ্যান্ডও একটু ছুটিতে গিয়েছে লং টাইম। ভাবলাম যে একটু বাসার কিছু মশলা করার দরকার ছিল, এগুলো আমি একটু করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এই তো এখানে আমি আদাগুলো সুন্দর করে কেটে ধুয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলো যদি করা থাকে রান্না করতেও কিন্তু সুবিধা হয়। একে একে আমি সমস্ত মশলাগুলো ব্লেন্ড করে নেব। আদাগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখন রসুনগুলো পেস্ট করে নেব। আসলে মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই, তাই না? কাজ একটা না একটা দেখতে অন্য একটা কাজ শুরু হয়ে যায়। এদিকে আমি সুন্দর করে জিরাগুলো হালকা ভেজে তেলে নেব, কারণ শুকনা জিরাগুলোও কিন্তু অনেক প্রয়োজন হয়। এজন্য সব কিছু আমি একদম তেলে নিচ্ছি, তেলে নিয়ে গুঁড়া করে নিচ্ছি, কারণ আমি এই জিরার গুঁড়াটা সব রান্নায় একটু ব্যবহার করি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি যেটা করব, জিরাগুলো পানি দিয়ে পিষবো। এই কাজটা করতে আমার এত কষ্ট হয়, বিলিভ করেন, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরপরে আমি বাজারে চলে গিয়েছিলাম কিছু মৌসুমি ফ্রুটস আনতে। আম, লিচু, কলা, এগুলো তো আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। আমি কিন্তু খুবই পছন্দ করি ফ্রুটস, বাট আমার ছেলে একটাও পছন্দ করে না। ওর জন্য আমি কিছু মালটা এনেছি। ও এত ফল একটাও ছুঁয়ে দেখবে না, ও শুধু মালটাটাই খেতে পছন্দ করে। কি করার, আমার ছেলের জন্য আমি মালটাও নিয়ে আসলাম। আমি মা এত ফ্রুটস খেতে পছন্দ করি, কিন্তু আমার ছেলে একদমই খেতে পছন্দ করে না। কি বলবো, বললাম যে বাবা একটু ম্যাঙ্গো খেয়ে দেখো, সিজনাল ফ্রুটস খেতে হয়, বাট সে তো খাবে না। এরপরে আমি সুন্দর করে তার ট্রাই করছি যে না, আজকে কিন্তু খেতেই হবে। অনেক কিছু বলে বুঝিয়ে খাওয়ার ট্রাই করি, বাট সে তো খাবে না। সে বলল যে আম্মু না, আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। কেন খাবে না বাবা? ওই যে বললাম না আপনাদের জন্য আমি কেকের একটা সুন্দর মুহূর্ত বলবো। আমার ছেলে বলছে কি, তিনজনই তো ঈদ বোনাস পেয়েছে। আমার ছোট বাবা আবরার, ও ট্রয় কিনেছে ঈদ সালামি দিয়ে, আর লিটিল অনেক ট্রয় কিনেছে। বাট আমার ছেলে কিন্তু কিছুই করে না। ও সুন্দর করে আমার কাছে রেখে দেয়, আম্মু তুমি এগুলো রেখে দাও। বাসায় আসার পরে বলল আম্মু আমাকে আমার ঈদ সালামি দিয়ে একটা কেক এনে দাও। বললাম ওকে ফাইন, আমার বাসার নিচে এত সুন্দর একটা কেকের দোকান আছে, আমি গিয়ে সুন্দর একটা কেক চুজ করলাম। আর আমি একটু বললাম যে আমার ছেলেকে হ্যাপি ঈদ সালামি লিখে দেন। এইটা দেখার পরে বলছিলাম, যখন এত হ্যাপি হয়েছিল আর এত সুন্দর একটা কেক ছিল, সুন্দর একটা মোমেন্ট। আমার ছেলের এই কাজ, ওর চিন্তাধারা আমাকে খুবই ইন্সপায়ার করে, আর খুবই আনন্দিত ওরা। আর আমার ছেলে বলছিল আমরা সবাই মিলে একসঙ্গে আম্মু কেকটা খাবো। কিন্তু বিলিভ করেন, ও একা একা কোনো কিছু খেতে পছন্দ করে না। আমি বললাম বাবা ওরা তো অনেক কিছু কিনেছে, ট্রয় কিনেছে, বাট তুমি কেন? বলে না আম্মু, আমি ওগুলো কিনে কী কিনবো, কী করব। আমার ছেলে একদম অন্যরকম বললো যে আমরা সবাই মিলে কেক খাবো, ওদের পছন্দ, ওদের হ্যাপি। আল্লাহ